এই সালাতে তাশাহুদ একটা, সেই সালাতে না। যেই সালাতে তাশাহুদ দুইটা, মানে প্রথম বৈঠক তারপরে শেষ বৈঠক। যেই সালাতে তাশাহুদ দুইটা, সেই সালাতে শেষ বৈঠকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াররুক করতেন। যেমন জোহরের সালাত, যেমন আসরের সালাত, যেমন এশারের সালাত, মাগরিবের সালাত, মানে শেষ বৈঠকে ৪ রাকাত বিশিষ্ট সালাতে যে সালাতে তাশাহুদ দুইটা রয়েছে, সেই সালাতে শেষ বৈঠকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াররুক করতেন। মুমিনদের বৈশিষ্ট্য হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাহকে গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করা। এটা আমাদের যারা আমরা কোরআন ও সহিহ হাদিস ফলো করার চেষ্টা করি, আমরা এটাই আপনার মনে করি। যদিও আমাদের দেশে কিছু আলেম আছে যারা এগুলোকে ছোটোখাটো বিষয় বলে, ছোটোখাটো বিষয় বলে উড়িয়ে দেয়। জনসাধারণকে এসব সুন্নাহ পালন করার থেকে তারা নিরুৎসাহিত করে, যে একটি ছোটোখাটো বিষয় বড়োর দিকে যান আগে, বড় ঠিক হলো তারপরে ছোট। ছোট পালন করলে, এসব বিষয় পালন করলে সমাজে ফিতনাবাজ হয়ে যাবে বা ফিতনার আশঙ্কা রয়েছে, এরকম তারা বলে। ফিতনা করার দরকার নাই, সমাজের ঐক্য নষ্ট করার দরকার নাই, এইসব ধরনের কথা বলে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত, অনেক সুন্নতগুলো এভাবে তারা আপনার সরিয়ে দিচ্ছে, পালন করা থেকে নিরুৎসাহিত করতেছে জনগণকে, যেটা মোটেই সমীচীন নয়, মারাত্মক একটি ভুল। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা আদর্শ সুন্নাহকে তারা ধারণ করতেন এবং নিজের মাঝে তারা বাস্তবায়ন করতেন। আমাদের মধ্যে এরকম কেন কথা আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাতে তাওয়াররুক করতেন, সুন্নাত দ্বারা প্রমাণিত তিনি করছেন, এবং সাহাবীদেরকেও তিনি, সাহাবীরাও এই সুন্নত পালন করছেন। একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আমি একটা হাদিস বলবো, সেটা হলো হুমাইদ আস-সাইদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে ইদা জালাসা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাকাতে বসতেন, ফির রাকাআতিল আখিরাতি কদ্দামা রিজলাহুল ইউসরা ওয়া নাসাবাল উখরা ওয়া কআদা আলাল মাকআদাতিহি। যখন তিনি শেষ রাকাতে বসতেন, মানে যেই সালাতে আপনার দুইটা তাশাহুদ থাকে, শেষ তাশাহুদে যখন তিনি বসতেন, মানে শেষ বৈঠকে তিনি যখন বসতেন, তখন বাম পাকে সামনে বাড়িয়ে দিতেন এবং ডান পা খাড়া রাখতেন, আর তিনি তার নিতম্বের উপর, মানে পাছার উপর তিনি বসতেন। এটা সহিহ বুখারীর হাদিস। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪ রাকাত বিশিষ্ট সালাতে তিনি শেষ বৈঠকে তিনি তাওয়াররুক করতেন। অতএব আমাদের উচিত তাওয়াররুক, এই সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত একটি সুন্নাহ, যেটা আমাদের সবাইকে পালন করা উচিত। হয়তো অনেকে জানেন না, জানার চেষ্টা করেন, পালন করার চেষ্টা করেন সালাতে। তাওয়াররুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, সেটা নারী পুরুষ উভয়ের জন্য। এমনটি নয় যে শুধু এটা পুরুষের জন্য, যেমন আমাদের দেশে সালাদকে দুই ভাগ করে নিয়েছে, যে কিছু এক নিয়ম মহিলাদের জন্য আর এক নিয়ম হলো পুরুষের জন্য। অত ইসলামে সালাতে নারী পুরুষের কোনো সালাতে কোনো পার্থক্য নেই, দুই একটা ছাড়া। যেসব হাদিস দ্বারা তারা দলিল দেখায়, সেই হাদিসগুলো সহিহ নয়, দুর্বল। দুর্বল হাদিস দিয়ে কোনো দিন হক আপনার তালাশ করা যায় না, হককে পাওয়া যায় না। এজন্য তাওয়াররুক করবেন, সেটা হলো ডান পাকে বাম পায়ের নিচে বের করে। আমি আবারও বলি, ডান পাকে বাম পায়ের নিচে বের করে দিয়ে নিতম্ব, মানে ফাঁসা জমিনে রেখে তার উপরে বসা এবং ডান পাকে খাড়া করে রাখা, এটা হলো তাওয়াররুক। এটা করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সুন্নাহর উপরে কায়েম রাখে। সুন্নাত পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে।